নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে সাপ্তাহিক রাশিফল যেমন হয় সেইভাবেই পাবেন। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্টে থাকে রবিবারের ইনফরমেশনগুলো, সেকেন্ড পার্টে সাপ্তাহিক, 3 নম্বর পার্টে থাকে একটু আড্ডা, একটু গল্পগুজব বা ইত্যাদি। তো সেভাবেই আলোচনা করব। শুরু করা যাক, চলুন শুরু করি। প্রথমে দৈনিক কিছু ইনফরমেশন যেগুলো দেওয়ার থাকে। আগামীকালকের দিন 12ই জুলাই 2026, রবিবার, সানডে। কালকের দিনে বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, রোহিণী পেরিয়ে মৃগশিরা শুরু হবে। কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি এবং বৃদ্ধি যোগ, বৃদ্ধি মানে বাড়া, বৃদ্ধি যোগ নির্দেশ করছে। তো বন্ধুরা, কালকের দিন রবিবারে আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবকে অর্ঘ্য দিই, স্মরণ মনন বা চিন্তন করি, সেটাই করব বা সেইভাবেই শুরু করব কালকের দিনের জন্য। নক্ষত্রগুলো বুঝবেন, কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 11:30 থেকে একটা ওই 18-20 বেলার দিকে, দুপুরবেলা 11:30 থেকে একটা 18-20, একটা 20 ধরুন, দেখে ব্যবহার করছেন। 7:40 থেকে 11:10, বিকেল 5:15 থেকে 9:30, দুটো টাইমকে আপনারা কাজে লাগান, ব্যবহার করতে পারেন কাজের জন্য, কাজকর্ম করার জন্য। অবশ্যই সূর্য প্রণাম জরুরি, সূর্যদেবকে আমরা ডেকে দিনটা শুরু করব। তো কালকের দিনে কোন রাশি, কোন রং, কোন সংখ্যা, সেটা বলে নিই, তারপর মেন আলোচনা সাপ্তাহিকে ঢুকব। মেষ রাশি হালকা কালারগুলো, সাদা কাছাকাছিগুলো 3। বৃষ রাশি অরেঞ্জ, অফ হোয়াইট 8। মিথুন রাশি কালকের দিনে হলুদ, হালকা হলুদ 4। কর্কট রাশি লাল টাইপগুলো চলতে পারে, পিঙ্ক হতে পারে, লালের কাছাকাছিগুলো হতে পারে 2। সিংহ লাল 9। কন্যা সবুজ 5। তুলা লাল 6। বৃশ্চিক রাশি যে কোনো হালকা কালার, লাইট কালারগুলো চলতে পারে, একটু হালকাতে থাকবেন 3। ধনু রাশি হালকা সবুজ, আকাশি ইত্যাদিগুলো 5। মকর রাশি আগামীকালকে মোটামুটি ছাই হতে পারে, সবুজ হতে পারে, 3 হতে পারে। কুম্ভ রাশি আগামীকালকের দিনে 6 এবং কালকের দিনে কুম্ভ রাশির মানুষজন হলে সাদা, হালকা হলুদ, মিন, রেড টাইপগুলো চলতে পারে, 3 চলতে পারে মীন রাশি, বা আপনি যখন মিনের জাতক বা জাতিকা। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকে যাওয়া যাক, সাপ্তাহিক রাশিফলে ঢোকা যাক, বা এই সপ্তাহ কি হবে, কি হতে পারে, আপনাদেরকে কি দিতে পারে, সেটা শুরু করা যাক। তাহলে যা গ্রহগত পজিশন রয়েছে বা স্থিতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রবি বুধ বুধাদিত্য মিথুনে, বৃহস্পতি কর্কটে, শুক্র কেতুর যোগ রয়েছে সিংহতে, রাহু কুম্ভতে, শনি মিনে, আর মঙ্গল চন্দ্রের যোগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে বৃষ রাশিতে, আর চন্দ্র তো সুইচ করবে পরপর। তো এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা, মেষ দিয়ে শুরু করছি। মেষ রাশি, আমি মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথমেই বলবো, আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে, কিছুটা হলেও ভালোর দিকে যাবে।
ইনক্লুডিং সন্তান সুখ বাড়ছে, সন্তানের সাকসেস, সন্তানের শরীর বা হেলথ ওভারঅল ভালোর দিকে যাচ্ছে, অসুবিধার জায়গা নেই, খুব বেশি প্রবলেমের জায়গা নেই। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, পয়সা দিয়েই অনেক সমস্যা মিটবে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রিপ বা ট্যুরগুলো করতে পারেন, কিন্তু দৈব সাপোর্ট করছে না। কর্মক্ষেত্রে ঝামেলার জায়গা তৈরি হচ্ছে, কিছু লোকজন, কিছু মানুষজন কাজের জায়গায় বাধা তৈরি করছেন, কম বেশি বদনামের চেষ্টা হতে পারে এবং কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমে বা সমস্যায় কিন্তু ফেলা হতে পারে। খুব স্মুথ এসবটা নয়, দেখে কাজ না করলে আটকে যাবেন, কর্মক্ষেত্রে গোলমাল গোলযোগ এবং অশান্তির একটা জায়গা। ধীরে কাজ করুন, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করার দরকার আছে, ধীরে বুঝে সামলে দেখে শুনে আপনি মেসের মানুষ হলে কাজ বা কর্মগুলো সম্পাদন করছেন বা কাজগুলো চালাচ্ছেন। আমি এটাই আপনাকে বলতে পারি, আপনি মেসের মানুষ হলে খুব রিস্ক নেওয়া যাবে না, কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না। ব্যবসা মোটামুটি চলছে, কম বেশি ভালোর দিকে যাচ্ছে, হচ্ছে, কাস্টমার ফ্লোটা থাকবে। চাকরি ক্ষেত্র যেমন আটকাচ্ছে, দেখে চলতে বলছি, ব্যবসা কিন্তু চলছে, কাস্টমার ফ্লো থাকবে, মোটামুটি মাল বিক্রি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, কিন্তু কম বেশি পারিবারিক জীবনে বাধা বা বিপত্তি আমি বলতে পারি। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, লোকজনের সাথে বিবাদ, তর্ক, কথা কাটাকাটি এগুলো চলতে পারে। প্রেমিক প্রেমিকারা চালিয়ে নিতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়। এডুকেশন ভালো নয়, বিদ্যায় খেয়াল রাখুন, আরও সিরিয়াসলি পড়াশোনা করুন, আরও পড়াশোনায় মন দিন, মনোযোগী হন, এটা করুন। লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে, আইন, পুলিশ, কোর্ট কাছারি আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে মেষ রাশি, বাধা থাকছে, চাকরি ক্ষেত্রে জটিলতা থাকছে, দেখে চলছেন। মেষ অশ্বিনী নক্ষত্র, প্রভাবিত হবেন লোকের দ্বারা। ভরণী নক্ষত্র, এক্ষেত্রেও কিছু মানুষ আপনার জিনিস আপনাকে ইউজ করে বেরোবে। কৃত্তিকা নক্ষত্র, সিনিয়ররা কোনো না কোনোভাবে আপনার ওপর খাপ্পা, লক্ষ্য রাখতে হবে। বৃষ রাশি, আমি বৃষর ক্ষেত্রে বলতে পারি আপনার শরীরটা ভালো, কিন্তু পরিবারের শরীর একটু ডিস্টার্ব হচ্ছে। এজেড বাবা মা, সিনিয়র, এনাদের হেলথ লক্ষ্য রাখবেন। তবে সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিসগুলো ভালো। প্রচণ্ড একটা টাকার চাপ থাকছে, প্রচণ্ড পরিমাণে ধার দেনায় জড়িয়ে যাওয়া বা টাকা পয়সার ক্রাইসিস তৈরি হওয়া, ম্যানেজ করতে না পারা চলতে পারে, ট্যুর হতে পারে। দৈবর সাপোর্ট কিন্তু পাচ্ছেন। আমি মূলত বলবো কাজের প্রেশার, এই ফাইন্যান্সিয়াল প্রেশার আপনাদেরকে বলতে পারি। অর্থের চাপটা ভীষণ রকমের, কাজে সফলতা আছে। আপনি চাকরি করতে গিয়ে যে কাজগুলো করবেন, যে দায়িত্বগুলো নেবেন, বা এই সপ্তাহে আপনার যে যে দায়িত্বের ব্যাপার রয়েছে, কাজগুলো ভালো চলবে, বুদ্ধি করে তুলতে পারবেন, দেখে শুনে এগোতে পারবেন। কলিগ বা সহকর্মীদের সাথে সম্পর্কগত দিকগুলো ভালোর দিকে যাচ্ছে, ভালো থাকছে। তাহলে আমি বৃষ রাশি, আমি কাজ করা, কাজ এগোনো, কার্যক্ষেত্রে সফলতার ব্যাপারে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও অনেকটা স্টেবল, আর যা ঝুট ঝামেলা আছে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। তো স্টেবিলিটি আসছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করুন, চলছে। ব্যবসা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, কাস্টমার ফ্লো নেই, কাস্টমার কম আছে, বা এইটা হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাকই আছে, ইভেন প্রেমটাও ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় আপনাদেরকে সফলতা দিচ্ছে। ফ্যামিলি লাইফ চলছে, যে যার সে তার মতো, খুব বেশি ঘাঁটিয়ে দেওয়ার দরকার নেই। বিদ্যাভাব শুভ বলতে পারি, পড়াশোনা সফলতা, টিচারদের বা গুরুদের সাপোর্ট পাওয়া, আপনি ভালো পড়াশোনা করছেন। বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি থেকে একটু সাবধান, একটু দেখুন। চাকরি ক্ষেত্র স্টেবল, বিজনেস নয়, চাকরিতে কিছু রিস্ক নেওয়া যায়, কাজ করা যায়, কথা বলা যায়, ব্যবসা একটু দেখে করতে হবে। হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বাস এইটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় এবং সুযোগের অপেক্ষা করুন। রোহিণী নক্ষত্র, বাধা পাবেন, কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, হাইপার হয়ে যাওয়া, অ্যাংজাইটি, অতিরিক্ত মাথা গরম আপনার ক্ষতির কারণ হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি এবং আপনার পরিবারের শরীর, আমরা আশা করতে পারি কম বেশি পজিটিভ দিকেই যাচ্ছে। মিথুনের শরীর, ফ্যামিলির হেলথ অসুবিধা নেই, ইভেন ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কম বেশি ভালো। তো অর্থের চাপ বা অর্থের সমস্যা কিন্তু ম্যানেজ করে আমি চলতে পারবো, আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের খুব বেশি জায়গা নেই, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, দৈবের সাপোর্ট আছে, বাট ট্রাভেল, ট্যুরিজম, কোনোভাবে যে কাজে যাচ্ছেন কাজ হচ্ছে না, এটা বলতে পারি। তো এটা একটু দেখবেন বন্ধুরা। চাকরি ক্ষেত্রে মিথুন রাশি কিন্তু ভোগার সপ্তাহ হতে চলেছে।
চাকরি বা কর্মক্ষেত্রে একটা একটা মানে প্রফেশনাল জেলাসি, কিছু চাপ আপনাকে সমস্যায় রাখছে, কাজের কিছু দায়িত্ব আপনি বুঝতে পারছেন না, ভুগতে চলেছেন, ভোগান্তির যোগ রয়েছে এবং বাধা বিপত্তির দ্বারা কাজ চলবে। আমি খুব সাকসেস, খুব ভালো স্টেবিলিটি আমি বলতে পারছি না। দেখুন, এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে, প্রচণ্ড টেনশন রয়েছে, এসি ঘরে বসে ঘামছি, এরকম ব্যাপারগুলো হতে পারে। তো মিথুন, খুব সাবধানে দেখে শুনে কাজ করুন, কলিগ বা সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকুন। বিজনেস মোটামুটি চলবে, বাট মানসিক চাপটা সব দিক থেকে থাকবে। আপনি ফ্রি হ্যান্ডস, আকাশে উড়ছেন, এই ব্যাপারগুলো কিন্তু চাপের। দাম্পত্য ঠিকই আছে, পারিবারিক জীবন ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলি লাইফ কম বেশি ঠিক আছে বা ঠিকঠাক চলছে, ঠিকঠাক থাকবে। কিন্তু প্রেমিক বা প্রেমিকারা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেম সংক্রান্ত জায়গা আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না বা খুব একটা স্টেবল লাগছে না। এটা একটু দেখবেন বা এটা একটু দেখার দরকার আছে। আশা করব দেখে নিতে পারবেন। বিদ্যাভাব শুভ বলতে পারি, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা বিদ্যাস্থান শুভ বলছি। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলোকে পজিটিভলি সামলাচ্ছেন, অসুবিধা নেই। সন্তান নিয়ে একটা বেগ থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ বা সন্তানের জায়গা আপনাকে একটু ডিস্টার্ব দিচ্ছে, আপনি এটা দেখে নেবেন। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র, বুঝে কথা বলবেন, হিসাব করে চলবেন। মিথুন আদ্রা নক্ষত্র, কারুর ওপর নির্ভরতা ত্যাগ করুন। পুনর্বসু নক্ষত্র, সব দিক থেকে চোখটা খোলা রাখুন। কর্কট রাশি, বন্ধুরা, কর্কটের বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখার দরকার আছে। পেরেন্টস, এজেড এবং সন্তান শরীর ঠিকই আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও কম বেশি ঠিকঠাক চলছে, কিন্তু আমার হেলথ আমাকে লক্ষ্য রেখে চলতে হবে। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, ক্যাশ ফ্লোটা থাকবে, ক্যাশ ফ্লো বা টাকার ফ্লো এটা থাকবে। কিছু ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট 70-80% পর্যন্ত আমি পেতে পারি, আমি এটা বলতে পারি। তাহলে আমার হেলথ বা আমার শরীর, আমার স্বাস্থ্য আমাদেরকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আপনি কর্কটের মানুষ হলে দেখুন বন্ধুরা, ধীর স্থির থেকে পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে ধীরে 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 কাজগুলোকে বিল্ড করার জায়গা, কাজগুলোকে এগোনোর জায়গা, আস্তে আস্তে গঠনের জায়গাগুলো কিন্তু আসছে। তো আমি জানি আমার টার্গেট কি আছে, আমি সেই জায়গাগুলো আস্তে 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 ডেভেলপ করছি। কথা বলছি, আমি নিজের জায়গায় সলিডভাবে দাঁড়িয়ে রয়েছি, কাজগুলো চলছে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার এ সপ্তাহে। তাহলে কর্কট, এফোর্টটা দিন। আপনি জানেন কোন জায়গায় এফোর্ট দিলে কাজ হবে, কোন কাস্টমারটাকে ধরলে আপনার বিজনেসটা হতে পারে, আপনি সেই জায়গাটা সেটা সুট ব্রেনে কাজ করুন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। অনেকটা কাজ উঠবে, ধীরে 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 চলছেন, আমি এটাই আপনাকে বলছি। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো। ইভেন ফ্যামিলির জট কাটতে পারে, জটলা কাটতে পারে, পারিবারিক অশান্তি, গোলমাল, গোলযোগ, বিবাদ এগুলো কিন্তু মিটতে পারে। এডুকেশান ভালো হচ্ছে না, স্টুডেন্টদের এফোর্ট ঠিক নেই, ঠিকঠাক মতো পড়াশোনা করছেন না, যেগুলো খাটার সেগুলো খাটছেন না, তো এডুকেশনের জায়গাটা একটু ঘেঁটে রয়েছে বা ডিস্টার্ব হয়ে রয়েছে। লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, আমি আশা করব পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে পরিষ্কার ভিশনটা ক্লিয়ার থাকবে যে ভাই এ সপ্তাহে এটা চাইছি, চলো এদিকে এগোবো। এটাই কর্কট বা এটাই কর্কটের জাতক বা জাতিকা। কর্কট পুনর্বসু টু দ্য পয়েন্ট কাজ করা উচিত। পুষ্যা নক্ষত্র, কিছু লোক থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্র, সব ক্ষেত্রেই অল্প বিস্তর বাধা বিপত্তি আছে, দেখে নেবেন। সিংহ রাশি, সিংহর এ সপ্তাহ ফুল ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখতে হবে। কেউ না কেউ, আজ বাবা কাল মা পরশু আমি তারপরের দিন পার্টনার, কেউ না কেউ শারীরিকভাবে একটু ভোগার যোগ থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলবে, আমি ইনভেস্টমেন্ট বারণ করব, দেখে চলবেন বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আমি আপনাকে বারণ করছি। কিছু ট্রিপ হতে পারে, লাক কিন্তু সাপোর্ট করবে। বন্ধুরা, অপ্রত্যাশিত সাফল্য আসতে চলেছে, খেটে উন্নতি, হার্ডওয়ার্ক এবং ঠিক জায়গায় ঠিক এফোর্ট দেওয়া। আপনি সিংহের মানুষ হলে শত্রু দমন, ঝুট ঝামেলা মেটানো এবং যেটা আশা করেননি সে কাজগুলো হবে। সাময়িক কিছু টেনশন, সাময়িক কিছু বাধা বিপত্তি বা এটা আসতে পারে, বাট আমি সিংহের মানুষ হলে আমি যখন কাজ করছি না, কাজগুলো চলছে, ভালোভাবে চলছে এবং যেটা হওয়ার নয় সেগুলো হয়ে যেতে পারে। তো এ সপ্তাহ একদম
লেগে পড়ুন, চলুন, কাজ ভালো হবে এবং কম বেশি ব্যবসাও হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, পাবলিক স্যাটিসফ্যাকশন, এই দিকগুলোকে আমি তুলে ধরতে পারছি, মানুষজনের জন্য কিছু করতে পারা, এটা তুলে ধরতে পারছি। দাম্পত্য জীবন কিন্তু ফ্লাকচুয়েট করছে, ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা, অশান্তি, গোলমাল, গোলযোগ। প্রেম ভালো চলছে, প্রেম করুন না, প্রেম করতে কে বারণ করেছে, করুন, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, কর্তব্য দায়িত্বগুলো পালন করতে পারছেন। দাম্পত্য জীবনে খুচরো বিবাদ, খুচরো অশান্তি, বিদ্যাভাব শুভ, কিন্তু প্রচণ্ড পরিমাণে সন্তান নিয়ে একটা ভোগান্তি। পড়াশোনা ভালো হবে, পড়াশোনা ভালো চলছে, লিগাল ভালো হচ্ছে, আইনি জটিলতা ভালো হচ্ছে, কিন্তু সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, এটা একটু গন্ডগোলের। আর কিছু ক্ষেত্রে সিংহের মানুষ আপনি বেশি ব্যয় করে ফেলবেন, এটা একটু কন্ট্রোল করুন। মঘা, বন্ধুরা ভেবে কাজ করবেন, পুরোটা ভেবে নেবেন, বুঝে নেবেন, এটা কাজ করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শত্রু দমন, আমি বলবো এটা বেস্ট পার্ট। উত্তর ফাল্গুনী সিংহ রাশির ক্ষেত্রে বন্ধুরা যা করতে হবে নিজে খেটেই করতে হবে, তো সেটা দেখার দরকার আছে। কন্যা রাশি, কন্যার জাতক বা জাতিকাদের আপনার শরীর স্বাস্থ্য ভালো, কেউ যদি ভুগতে থাকেন সেটা কন্টিনিউ হচ্ছে, তো ওভারঅল শরীরগুলো মোটামুটি চলছে। কিন্তু সবচেয়ে বড় চাপের জায়গা সেটা হচ্ছে যে অতিরিক্ত ব্যয়, ফালতু খরচা, হাতে টাকা ধরে রাখতে পারছেন না, এটা কন্যার ক্ষেত্রে প্রবলেমের। লক্ষ্য রাখবেন, ট্রিপ কিন্তু ভালো রেজাল্ট দেবে না, যদিও দৈবের সাপোর্ট 50-50 হয়ে রয়েছে এটা বলতে পারি, কিন্তু ট্যুর বা ট্রিপগুলো খুব যে ভালো রেজাল্ট দিচ্ছে এটা নয়। বন্ধুরা গড়পড়তা সপ্তাহ, প্রাত্যহিক যে কাজগুলো করা যায় সেগুলো করবেন। আমি একটা জিনিসকে বারবার অ্যালার্ট করব, এক্ষেত্রে এই সপ্তাহে আপনি কোনো ঝামেলা, অশান্তি, ঝগড়ায় জড়াবেন না। আপনি ধীরে সুস্থে চলছেন, প্রত্যেক দিনের, প্রত্যেক উইকের যে দায়িত্বগুলো সেগুলো পালন করছেন। দেখুন যাই করুন না, কথা সেই আপনাকেই শুনতে হবে, কথা আপনাকে বলা হচ্ছে, শোনানো আপনাকে হচ্ছে, তো ঠান্ডা মাথায় কাজগুলো করতে থাকুন। রিস্ক টেকিং ব্যাপার 1 নম্বর, এবং এক্সপেরিমেন্টাল জায়গা যাওয়া যাবে না। যে ফ্লো চলছে, যেভাবে চলছে চলতে দিন কন্যার মানুষ হলে। তো চাকরি ক্ষেত্রে কম বেশি স্থিরতা, চলতে থাকা, কাউকে ঘাঁটানোর দরকার নেই, নিজের মতো কাজ করা, কোনো খুব বেশি এক্সপেকটেশন না রেখে চলতে থাকা। ব্যবসা ভালো হবে, কাস্টমার থাকবে, দুদিন হবে কিন্তু পুষিয়ে দেবে, এটা বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল চলছে, চলে যাবে আমি বলতে পারি, বাট প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু ভোগান্তি থাকছে। তবে সন্তান সুখ ভালো, সন্তানের জায়গা, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস, ইভেন লিগাল ইস্যুস ভালো। বিদ্যা মোটামুটি হবে, মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা ভাই বোন, এই সাপোর্টগুলো আমি কন্যার মানুষ হলে আমি পাচ্ছি। তো সব ব্যাপারেই আপনি হাউস ওয়াইফ হলেও একটা অ্যাভারেজ রেজাল্ট আসছে। উত্তর ফাল্গুনি, জটিলতায় ঢুকবেন না। হস্তা নক্ষত্র, আপনি বেশি দৌড়ঝাঁপ, রিস্ক নিয়ে কিছু করতে পারবেন না। চিত্রা নক্ষত্র, বন্ধুরা সময় নেবেন যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুতে দরকার আছে। তুলা, নিজের শরীর নিয়ে চরম ভোগান্তি, শরীর সামলান, যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা থাকে, শরীর কিন্তু সামলান। কম বেশি পাজেলড হচ্ছেন এবং ফাইন্যান্সিয়াল দিকও কম বেশি পাজেলড হচ্ছেন, টাকার চাপ, টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো আপনাকে ভোগাতে পারে। ট্রিপ হতেই পারে, দৈবের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু শরীর, টাকা সামলান। জট কাটবে, চাকরি ক্ষেত্রে বাধা থেকে মুক্তি, ঝামেলা ক্লিয়ার হওয়া, পেন্ডিং আটকে থাকা ঝুট ঝামেলার কাজগুলো দায়িত্ব নিয়ে উতরে দেওয়া, কাজের ক্ষেত্রে গঠনমূলক কাজ, সিনিয়র অথরিটিস, ম্যানেজমেন্ট, এদের কাছে নিজেকে ঠিকঠাক প্রুভ করা, পাবলিক সাপোর্ট, এবং যারা পাবলিক নিয়েও কাজ করছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে এ সপ্তাহ আপনি তুলার মানুষ হলে কাজ, কর্ম সম্পাদনের ব্যাপারে আমার মনে হয় আপনি একটা পজিটিভ রেজাল্ট বার করে আনছেন, বাধা কাটছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, তো যে কোনো আটকে থাকা কাজ হচ্ছে, সমস্যা থেকে বেরিয়ে আসছেন, দীর্ঘমেয়াদী জটিলতা থেকে বেরিয়ে আসছেন। বিজনেস মোটামুটি চলছে, ব্যবসা বা বাণিজ্যের জায়গা বা পার্টগুলো কিন্তু গড়পড়তা চলছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, বন্ডিং, রিলেশন বা সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে, ইভেন লাভ লাইফ ভালো হচ্ছে। কিন্তু কম বেশি পারিবারিক বিবাদ, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, এনাদের সাথে বিবাদ, এবং বন্ধুরা কোনোভাবে যদি কোনো লিগাল ইস্যুস চলে সেটা আপনাকে চাপে রাখবে।
তো আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক জাতিকা হলে পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি দেখে চলুন, বুঝে চলুন বা বুঝে শুনে চলুন। বিদ্যাভাব শুভ, পড়াশোনায় সফলতা, ভালো পড়াশোনা করে বেটারমেন্ট। আমি আশা করছি সন্তান একটু বেগ দিচ্ছে, অ্যাক্টিভিটিস হতে পারে, থ্রোয়িং হতে পারে, আপনার সাথে রিলেশন হতে পারে, সন্তান নিয়ে একটু ভুগছেন, কিন্তু তুলার কার্যক্ষেত্র, কাজ আটকে থাকা কাজগুলো তোলার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। চিত্রা বুঝে কাজ করবেন। সাতী নক্ষত্র, বন্ধুরা আপনি একটু হিসাবই হবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, নিজের মতো চলুন, বেটার হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের কাল এ সপ্তাহে অনেকটা শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এবং পারিবারিক স্বাস্থ্যও, পরিবারের হেলথও অনেকটা ভালো থাকার কথাই বলছি। আমি আমার ফ্যামিলি হেলথ কিন্তু ভালো চলছে, ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। ইনভেস্ট এবং কিছু ভালো কিছু কেনাকাটি পরিবারের জন্য কিছু চলতে পারে। দেখুন বন্ধুরা, দৈব 50% সাপোর্ট করছে। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু সামলে করবেন। যে কোনো বড় ট্যুর বা ট্রাভেল আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে আপনি একটু দেখে বা সামলে করছেন, বুঝে শুনে করছেন। বৃশ্চিক রাশির অবশ্যই দেখে শুনে কাজ করতে হবে। কাজগুলো আস্তে আস্তে এগোচ্ছে। দেখুন দুটো কাজ, এক হচ্ছে প্রবলেম আর দুই হচ্ছে নতুন দায়িত্ব। বোথ সাইডেই আপনি সাকসেসফুলি কাজ করছেন, কিন্তু আপনি একটু দেখে চলছেন, একটু বুঝে শুনে চলছেন। জট খুলছে, কাজ এগোতে থাকবে, বাধা বিপত্তি কাটতে থাকবে, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন। শুধু যেটা আপনি 10 মিনিটে করেন সেটা আমি বলছি 15 মিনিট সময় নিন, এটা ব্যাপার। বিজনেস একটা বা দুটো দিন দারুণ হবে, ব্যাস ওইটাই হবে, এটা হচ্ছে ব্যাপার। ওটা দিয়েই আপনাকে পোষাবে। বাট দাম্পত্য জীবন খুব সামলে চলতে হবে, এইটা কিন্তু ঘটনা। দাম্পত্য জীবন খুব সামলে চলতে হচ্ছে। ফালতু ঝামেলা, অকারণে অহেতুক অশান্তির জায়গা তৈরি হচ্ছে। লাভ লাইফ অ্যাভারেজ চলবে। পরিবারের প্রতি কর্তব্য ভালো, বাট আপনি হাউস ওয়াইফ হলে আপনি খুব যে ভালো রয়েছেন আমি সেটা বলতে পারছি না, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যাভাব শুভ, কিছু ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন বা এনার্জি ড্রপ করা বা ডাউন হওয়া, ঠিকঠাক মতো কনসেন্ট্রেট করতে পারছেন না, এটা হতে পারে। আইন ভালো, সন্তান ভালো। মনস্থির করুন, ঠান্ডা থাকুন, পরিষ্কার জায়গাটা বুঝুন। আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট বার করে নিয়ে আসতে পারবেন, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো একটু টাইম নেওয়াটা দরকার। কার্যক্ষেত্রে আপনি সফলতাই পাচ্ছেন। বিশাখা, আবার রিপিট করছি, লেট সাকসেস। অনুরাধা নক্ষত্র, লোকের বোঝা বইতে থাকবেন আপনি। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কোনো লং টার্ম ভিশন নিয়ে কোনো কাজ করার জন্য ভালো সপ্তাহ। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা কাজগুলো করার জন্য বৃশ্চিকের ক্ষেত্রে জ্যেষ্ঠা ভালো সপ্তাহ। ধনুরাশি, ধনুরাশির জাতক বা জাতিকাদের কিছু জনের ক্ষেত্রে ফ্যামিলি হেলথ একটু ভোগাতে পারে, কিন্তু ইন জেনারেল আমি বলতে পারি শরীর মোটামুটি থাকবে। আমারও শরীর ভালো থাকছে, বাট একটা দিক লক্ষ্য করতে হবে, দৈবের কিন্তু সাপোর্ট নেই। আমি বলতে পারি পয়সা ভালো হবে, আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফ্লো থাকছে, অসুবিধা নেই। ট্রিপ বা ট্যুরগুলোও হতে পারে, কিন্তু প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে কম বেশি বাধা, বিপত্তি, ঝঞ্ঝাট। লোকে সেই পেছনে পড়ে আছে। আপনি এরকম বলতে পারেন, ভাই তোর কি অন্য কোনো কাজ নেই, সারাদিন কি আমাকে দেখছিস, এই ব্যাপারটা চলতে পারে। কিন্তু সর্বক্ষেত্রে বাধা, বিপত্তি বা প্রতিবন্ধকতার যোগ কিন্তু এই সপ্তাহে রয়ে যাচ্ছে। ব্যবসা আমি ভালো বলতে পারি। চাকরি ক্ষেত্রে মানে ট্র্যাপ বেছানো রয়েছে, অবশ্যই দেখে চলবেন। কোনো রকম মানে ক্যাজুয়ালি কোনো জিনিস একদম গায়ে এলিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু করা যাবে না আপনি ধনুর মানুষ হলে। বিপত্তি এবং লোকে ওই হিংসা। আপনার কাজ মোটামুটি চলছে, এটা বুঝবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে এবং একে অপরকে মেন্টাল সাপোর্ট বা এটা থাকছে, অসুবিধা নেই। লাভ লাইফও ভালো। জ্ঞাতি শত্রুতা পাবেন, জ্ঞাতি শত্রুতা বা শত্রুতার জায়গা কিন্তু পাবেন। বিদ্যাভাব শুভ, স্টুডেন্টরা, ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন, পড়াশোনা করছেন, ভালো ফল হচ্ছে, গুরুদের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু বন্ধু সহকর্মী এটা হবে না। লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে একটা ব্যাপার আমি বলবো, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের দিক বা জায়গা
আপনাকে আরও বেশি খেয়াল রাখতে হবে, আরও বেশি লক্ষ্য রাখতে হবে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। তো সামগ্রিকভাবে বিপত্তি, প্রতিবন্ধকতা, বাধার মধ্যে দিয়ে সপ্তাহ যাচ্ছে। মূলা নক্ষত্র, কারুর ঝামেলায় ঢুকবেন না। পূর্বসারা নক্ষত্র, আপনি রিস্ক নেবেন না। উত্তরাসারা হিসাব করে কথা বলবেন, আর সবাইকার সাথে চলতে পারবেন না, এটা বুঝে রাখুন। মকর রাশি, মকরের মানুষজনদের ক্ষেত্রে, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আশা করছি শরীর বা স্বাস্থ্যগুলো বেশ ভালো চলবে। আপনার পরিবারের বাবা মার হেলথ বা স্বাস্থ্যের জায়গা ভালো চলছে। কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে। দৈবের সাপোর্ট একটু কম, দৈব বিপত্তি। তো কর্মক্ষেত্রে না বাধা বিপত্তিটা পাবেন। ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা এবং কোনো না কোনোভাবে আপনার দিকে একটু কাদা ছেটানো। আপনি ভালো কাজ করছেন, সেটা লোকের সহ্য হচ্ছে না, লোকের পছন্দ হচ্ছে না। আপনি যখন মকরের মানুষ, তো মকর চাকরি করা, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া এবং যে পরিস্থিতিতে কাজ করছি আমাকে অনেক বেশি অ্যালার্ট থেকে অনেকটা বুঝে বা সামলে আমাকে চলতেই হবে, নাহলে কিন্তু আমি অসুবিধার মধ্যে পড়ছি বা পড়তে পারি। ব্যবসা গড়পড়তা হচ্ছে, আমি বলতে পারি বিজনেস গড়পড়তা হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও সব দিক সব জায়গা আপনি কিন্তু বুঝে চলছেন, হিসাব করে সামলে চলছেন। কোনো রকম এদিক ওদিক করা যাবে না, এক্সপেরিমেন্টে যাওয়া যাবে না। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে। কর্তব্য বেশি করতে পারবেন না, পারিবারিক কর্তব্য, দায়িত্ব আর কারুর ব্যাপারে মাথা গলানোর খুব বেশি দরকার নেই। বিদ্যা শুভ, পড়াশোনা হবে। লিগাল ইস্যুস একটু সামলে বন্ধুরা, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারটা একটু সামলে। সন্তান ভালো থাকছে। তাহলে আমি মকর হলে প্রত্যেকটা স্টেপ মেপে, প্রত্যেকটা চাকরি ক্ষেত্র, প্রফেশনালিজম, দায়িত্ব নেওয়া, এগুলো একটু দেখে। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, ইমোশন কন্ট্রোল করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবটা বুঝে চলবেন, সব দিকটা সব ব্যাপারগুলো বুঝে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথাটা ঠান্ডা রাখবেন, অবশ্যই মাথা ঠান্ডাই রাখতে হবে। কুম্ভ রাশি, আমি কুম্ভের পরিবারের শরীর নিয়ে ভুগতে চলেছেন বলতে পারি। আপনার শরীর ভালো, কিন্তু ফ্যামিলি হেলথ ভালো নয়। টাকা ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, এইটা কিন্তু মাথায় রাখুন। ইনভেস্টমেন্ট হবে না, টাকার ফ্লো ভালো চলছে, অসুবিধা নেই, মানে ম্যানেজেবল। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে। দৈবের সাপোর্ট আছে, কুম্ভের জাতক বা জাতিকাদের দৈবের সাপোর্ট আছে, দৈব সাপোর্ট আপনাকে করবে বা করছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, পার্টিকুলার কিছু কাজকে চুজ করা, কিছু দায়িত্ব নিয়ে নেওয়া এবং সেই কাজগুলোয় 100% ইনভলভমেন্ট। আপনি ভুলে যান সাড়ে সাথী চলছে, আপনি কাজগুলোতে ভালো করে ফেস করুন, ঢুকুন, কাজগুলো সুন্দর স্মুথলি চলতে থাকবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটারই রয়েছে, আমি এটা আপনাকে বলতে পারি আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ স্টেবিলিটি, দায়িত্ব প্রথমে নেওয়া, কথা আগে বলা, কিছু লোকের সাথে ইনভলভমেন্ট, কিছু মানুষের সাথে ইনভলভমেন্ট রেখে আপনি চলার ব্যবস্থা করছেন। কুম্ভ রাশি পজিটিভ রেজাল্ট আসছে। ইভেন হাউস ওয়াইফ হলে আগে কথা বলে নেবেন এবং একটু প্রফেশনালিজম মেনটেন করবেন, তো ভালো রেজাল্ট হবে। যে সরঞ্জাম যা যা দরকার আগে থেকে জোগাড় করুন, মুখ খুলুন, পজিটিভলি কথাবার্তা বলে এগিয়ে যান। দাম্পত্য জীবন একটু ভোগাচ্ছে, একটু বেগ দিচ্ছে, হয়তো কিছু ক্ষেত্রে প্রেমও আপনাকে একটু বেগ দিতে পারে। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকারা সম্পর্কগত দিকগুলো আপনাদেরকে একটু নাড়িয়ে দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। পারিবারিক কর্তব্য করতে পারছেন, করবেনও, অসুবিধা হবে না, বাবা মার সাপোর্টটা কিছুটা পাচ্ছেন। তবে বন্ধুরা বিদ্যা কোনোভাবে ঘেঁটে রয়েছে, এডুকেশনাল পার্ট বা এডুকেশনাল দিক খুব একটা জুতের নয়, খুব একটা শুভ নয়। আরও এফর্ট বাড়ানো উচিত, আরও মানে এফর্ট দেওয়া উচিত। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। সন্তানের দিক আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। তো আপনি সব মিলিয়ে এ সপ্তাহে প্রথমেই কিছু জিনিস চুজ করুন, কিছু সিদ্ধান্ত নিন, কিছু জিনিসে ইনভলভ হন, এবার সেগুলো নিয়ে চলতে থাকুন। এদিক ওদিক করা, এক্সপেরিমেন্টাল জায়গায় যাওয়া যাবে না। টাফ কাজ হতে পারে, বুঝে কাজ করুন, হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনো অধিক সঙ্গ, পার্টনারশিপ অ্যাভয়েড করতে হবে। শতভিষা নক্ষত্র, বন্ধুরা আপনি সিনিয়রদের সাপোর্ট নিন, আলোচনা করুন, বেটার হয়।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ থাকছে, এটা একটু দেখবেন। এটা গেল কুম্ভ রাশি। মীন রাশি, নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। আমি বলতে পারি আপনার সন্তান সুখ, আপনার বয়স্করা, বাড়ির বয়স্করা ভালো রয়েছেন, ভালো আছেন। টাকার চাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। কোনো ধার দেনা শোধ করা বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপার চললে মীন রাশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ট্রাভেলগুলো একটু দেখে করছেন, দৈব কিছুটা সাপোর্ট আপনাকে করবে, আছে দৈব সাথে রয়েছে। আস্তে আস্তে কাজ করুন, পার্টনারশিপে কিছু কাজ করতে পারেন। দেখুন, বাবা বাছা হলেও মানুষজনদেরকে সাথে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পার্টনারশিপে কিছু কাজ, মানুষজনকে নিয়ে চলা। দেখেছ তো আমাকেই লাগে, এটা হয়তো বলবে, কিন্তু কাজগুলো হতে থাকবে। দায়িত্ব নিন, করিয়ে নেওয়ার প্ল্যান করুন, হতে থাকবে। ঝাঁঝ দেখিয়ে তেজ দেখিয়ে হবে না, ঠান্ডা মাথায় কাজগুলো করাতে হবে। এমন কি হয়তো কিছু টাকাও দিতে হতে পারে, কাজগুলো হতে থাকবে। সুসম্পর্ক বজায় রেখে সকলকে নিয়ে চলা, হয়তো কিছু ক্ষেত্রে নিজেকে একটু ঝুঁকতে হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলো, বাট আপনার কাজ হতে থাকবে। ব্যবসা ভালো নয়, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। তেল সবাইকে মারতে হবে, পরিবারের ক্ষেত্রেও তেল মারতে হবে, যেটাকে বলতে পারি, এটা একটু লক্ষ্য রাখুন। প্রেম মোটামুটি চলছে, দাম্পত্য গড়পড়তাই চলছে, খুব যে স্টেবল বলতে পারবো না, বিদ্যা শুভ বলতে পারি। বন্ধুরা, লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে চলছেন। সন্তান ঠিকই আছে, সন্তানের শরীর বা অ্যাক্টিভিটিস ঠিক আছে, তো একটু বাটারিং করতে হচ্ছে কাজ করার ব্যাপারে, এবং ওই কাস্টমারদেরকেও না, ওই এফর্টটা বড্ড বেশি। এটাই হচ্ছে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কিছু লোক মাথায় উঠে নাচবে, কিছু করার নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, টাকার ব্যাপারে সাবধান থাকবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন, একটু হিসাবই হবেন, সময় নেবেন, কাজ হবে। এটাই বন্ধুরা এই সপ্তাহের মোটামুটি সাপ্তাহিক রাশিফল। অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, তার একটা বেসিক জিস্ট। তো এটুকুই থাক সাপ্তাহিক। আজকে আমি আধ্যাত্মিকতারই একটা দিক বা প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। অমরনাথ নিয়ে কথা বলেছিলাম, আমি বলেছিলাম আমি একটু শিব ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে চাইছি, বা মহাদেবের যেখানে যেখানে মানে মূর্তি রয়েছে বা মন্দির রয়েছে বা কিছু আধ্যাত্মিকতা। গত সপ্তাহে অমরনাথ যাত্রা হয়েছিল, তার আগের সপ্তাহতেও অমরনাথ যাত্রা হয়েছিল। পাহাড়ে ছিলাম, অমরনাথ মানে হিমালয় পাহাড়। আজকে একটু সাগরে যাই, চলুন আজকে একটু সাগরে যাই, আশা করি ভালোই লাগবে। কি অদ্ভুত মহিমা। আজকে চলুন না রামেশ্বরম নিয়ে একটু কথা হোক। মানে কি অদ্ভুত মহিমা দেখুন। রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ, কিন্তু ভগবান কৃষ্ণের সঙ্গে রামচন্দ্রের একটাই পার্থক্য। রামচন্দ্র, দেখুন পার্থক্যটাও কেন বুঝতে হবে। আশীর্বাদটা কি ছিল রাবণের ওপর? আশীর্বাদটা ছিল কোনো মানুষের হাতে তার মৃত্যু হবে। মানে আশীর্বাদ ছিল না যে কোনো মানুষ তাকে মারবেন। তো মানুষ, ধরুন আমি একটা সাধারণ মানুষ বা আপনি একটা সাধারণ মানুষ, তো একটা সাধারণ মানুষের জীবনে অলৌকিকত্ব ওইভাবে হয় না যেটা ভগবান কৃষ্ণ করতেন। তাই জন্য রামচন্দ্রের জীবনে কোনো অলৌকিকত্ব ছিল না। হ্যাঁ, তার যুদ্ধবিদ্যা বা সেটা তো তার শিক্ষা, কিন্তু সেখানে অলৌকিকত্বের কোনো ছাপ নেই। এই জন্যই কিন্তু এটা হচ্ছে ব্যাপার প্রভু রামচন্দ্রের ক্ষেত্রে। সাধারণ মানুষ তার ক্ষমতার মধ্যে থেকে তাকে মারবে, নাকি তিনি নারায়ণের অবতার, তিনি যে কোনো মুহূর্তে রাবণকে মেরে ফেলতে পারেন, এরকম ব্যাপার। অনেক কিছু অধরা, অনেক কিছু অজ্ঞাত, এগুলোই ছিল। কিন্তু সেগুলো দেখুন, রাবণের মৃত্যু কিভাবে হতে পারে সেটা কি রামচন্দ্র জানতেন না? নারায়ণ কি জানতেন না? জানতেন তো, কিন্তু তাও তিনি পরপর প্রসেসগুলোতেই গেছেন। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছিল। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রামেশ্বরম।
দেখুন, বলা হচ্ছে মহাদেবের আরাধ্য হচ্ছেন, কোনো জায়গায় বলা হয় নারায়ণ, কোনো জায়গায় বলা হয় কৃষ্ণ, কোনো জায়গায় বলা হয় মানে মহাদেবের আরাধ্য যদি বলি। আবার রামচন্দ্রের আরাধ্য হচ্ছেন মহাদেব। তাহলে এখানে ভক্তই ভগবানের পুজো করছে, আবার ভগবানই ভক্তের পুজো নিচ্ছে, এরকম একটা কনসেপ্ট দেখা যায়। যুদ্ধে জয় হলো, রামেশ্বরম ভারতবর্ষের শেষ পয়েন্ট, সেইখানে শিব পুজো হচ্ছে এবং মহাদেব ওখানে পুজো করছে, রামচন্দ্র, প্রভু রামচন্দ্র ওখানে মহাদেবের পুজো করছেন, তাই তো? দেখুন, যুগ যুগ ধরে এটা চলে আসছে। অদ্ভুত কিছু ব্যাপার এখানে লক্ষ্য করা যায়। আমি 2-3 এপিসোড নেব এগুলো কথা বলার জন্য। আজকে বেসিক কিছু কথা বলবো। অদ্ভুত কিছু ব্যাপার দেখা যায়। 2টো শিবলিঙ্গ রয়েছে। একটা শিবলিঙ্গ বালি দিয়ে গড়া শিবলিঙ্গ। বলা হচ্ছে যে হনুমানজিকে পাঠিয়েছিলেন প্রভু রামচন্দ্র কৈলাস থেকে একটা শিবলিঙ্গ আনার জন্য। এবার হনুমানজি গেছেন, তাতে হয়তো দেরি হচ্ছে, মা সীতা অধীর হয়ে গেছেন, মানে ব্যাকুল হয়ে গেছেন কখন মহাদেবের পুজো হবে। তো সেই কারণে বালি দিয়ে শিবলিঙ্গ গড়া হয়। তো বালি দিয়ে যে শিবলিঙ্গ গড়া হয় সেটার পুজো করা হয়। এবার দেখুন, বলা হয়, এগুলো সত্য মিথ্যা আমি জানি না, সবটাই পড়া, আমি সেগুলোই আপনাদের তুলে ধরি, কারণ এগুলো তো পড়েই বা জেনে কোনোভাবে ঘেঁটে ঘুটে। যে বলা হচ্ছে বালি দিয়ে গড়া, বালি তো ধুয়ে যাবে বছর প্রত্যেক দিন, সেই ওই যুগ থেকে, ত্রেতা যুগ থেকে চলে আসছে, কিন্তু বালির ওই যে শিবলিঙ্গ, সেটার কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয় না, হাজার হাজার লিটার জল ওর ওপর যাচ্ছে। এবার হনুমানজি একটা শিবলিঙ্গ নিয়ে এলেন এবং হনুমানজি নিয়ে এসে দেখলেন প্রভু রামচন্দ্র পুজো করে ফেলেছেন। তার মনে কষ্ট হলো, তখন ভক্তের কষ্ট ভগবানের কষ্ট, তো প্রভু রামচন্দ্র আদেশ দিলেন হনুমানজির শিবলিঙ্গ এই লিঙ্গের পাশেই বসবে। এবং মজার কথা হচ্ছে হনুমানজির লিঙ্গের পুজোই কিন্তু আগে হয়। মজার কথা হচ্ছে, দেখুন, একটা জিনিস বুঝতে হবে, কেন রামচন্দ্র বা বলা হয়, দেখবেন আমরা অনেক জায়গাতে কাল বা নিয়তির ওপর দিয়ে এনারা কেউ যান না, কারণ এনাদের সৃষ্ট নিয়ম, মহাদেব বা নারায়ণ এনাদের সৃষ্টি করা নিয়ম হচ্ছে কাল বা ইত্যাদি, তারা কিন্তু সেগুলোকে ব্রেক করেন না, তারা চাইলেই ব্রেক করতে করেন না, যে আমাদের নিয়ম আমরাই কিভাবে ভাঙব। তো রাবণ কিন্তু অন্যতম শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এটা মানতেই হবে, অন্যতম শ্রেষ্ঠ ত্রিসন্ধ্যা গায়ত্রী করা লোক, মানুষ বলবো না, তিনি অন্যতম শ্রেষ্ঠ। তো ব্রাহ্মণ হত্যা করেছেন রামচন্দ্র, ব্রহ্ম হত্যার ছাপ লেগেছে তার ওপর, এবং সেই জন্য মহাদেবের পুজো তাকে করতেই হতো। তো খেলাটা দেখুন কোথায়, এই শিবলিঙ্গের পুজো করতে গেলে বলা হচ্ছে 22টা কূপ, ওই 22টা কূপ 22টা শক্তি বা আধারের প্রতীক, এবং সেই কূপগুলো এখনো আছে। যারা রামেশ্বরম যাত্রা করেছেন বা ওখানে পুজো দিয়েছেন, হ্যাঁ, রামেশ্বরম বা রামনাথ বলা হয়, রামেশ্বরম বা রামনাথ, যাই হোক, ওই 22টা কূপে বলা হচ্ছে প্রভু রামচন্দ্র তীর দ্বারাই ওই 22টা কূপ তৈরি করেছিলেন, খনন করেছিলেন, মানে তীর মেরে। এবং দেখুন, আপনারা নেটেও দেখতে পারেন, ইউটিউবেও দেখতে পারেন, যে বলা হচ্ছে, যেটা বলছি, যে 22টা কূপ রামচন্দ্র খনন করেছেন, আশেপাশে একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, চারিদিকে নোনতা জল, পুরো অ্যাম্বিয়েন্সটাই নোনতা, সাগরের জল যেটা হয়। এবং ওই কূপের প্রত্যেকটা কূপের জল কিন্তু মিষ্টি জল, মাটির তলা থেকে উঠছে। বলা হচ্ছে প্রভু রামচন্দ্রের তীর দ্বারাই তৈরি করা হয়েছিল। এবং এই 22টা কূপ দ্বারা, কূপের জলগুলো পাশাপাশি, মানে একটু একটু দূরে, তাহলে কি হয়, তার প্রত্যেকটা জল তো একই রকম হবে, কিন্তু তা হচ্ছে না।
কোনো কূপটার জল একটু গরম, কোনোটার টেস্ট আলাদা। প্রত্যেকটা কূপের সঙ্গে প্রত্যেকটা কূপের কিছু না কিছু ফারাক রয়েছে, এবং সেটা আজ থেকে নয়। আরে এত এত জল তুলছে, জল উঠতে থাকছে শুধু, মানে ওই 22টা কূপের জল দিয়েই মানুষকে স্নান করানো হয়, করিয়ে কিন্তু মন্দিরে পুজো দেওয়া হয়, পুজো দেওয়ানো হয়। বলা হচ্ছে যে এক একটা ওই টোটাল কূপে স্নান করে যারা মহাদেবকে পুজো করেন, তারা ওই পরিবেশে গিয়ে, ওই জায়গায় গিয়ে যারা প্রপার ভক্তি ভরে মহাদেবকে পুজো করতে থাকেন, তারা অন্য রকম ফিল পান, অন্য রকম অনুভূতি পান। এবং আগে একটা কথার মানে খুব প্রচলন ছিল যে, ঠিক মানে ওয়ার্ডটা ঠিক আমি জানি না, রামেশ্বরম থেকে নিয়ে যাওয়া বালি দিয়ে কাশিতে যতক্ষণ না পুজো হচ্ছে, অথবা কাশীর গঙ্গার জল দিয়ে রামেশ্বরমের মহাদেবের যতক্ষণ না কাশী মানে বিশ্বনাথ যতক্ষণ না অভিষেক হচ্ছে, বলা হয় মানে কাশী থেকে এটা কথা যে নিয়ে যাওয়া গঙ্গার জল দিয়ে যতক্ষণ না পুজো হচ্ছে, আমি পুরোটা ঠিক জানি না, ততক্ষণ কিন্তু মানে কাশীর মহাদেবের বিশ্বনাথ মানে ভগবান মহাদেব বিশ্বনাথের পুজোর পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না, পূর্ণ ফল। তো এই 22 কূপ আজকের ডেটেও রয়েছে, এখনো রয়েছে, যে কি বলবো আপনাদেরকে, প্রত্যেকটা কূপের জলে স্নান করতে করতেই মানে ওখানে সিস্টেমই আছে যে কিছু লোকই রয়েছেন প্রত্যেকটা কূপের পাশে, তারা জল তুলছেন, মানুষের মাথায় ঢালছেন, মানে ঢালছেন মানে কি একবারে এক বালতি বালতি নাকি, মানে কিছুটা করে ঢালছেন, স্নান করতে করতে যাওয়া হচ্ছে, গিয়ে মহাদেবের মন্দিরে যাচ্ছে, পুজো দিচ্ছে, এবং ওই স্থানের মাহাত্ম্য বা পূজা করার যে মাহাত্ম্য, অনুভূতি অবর্ণনীয়। আজ এটুকু থাক, এর পরের দিন আমি এটার আরো ডিটেলিং করবো আপনাদের কাছে। আশা করছি বন্ধুরা ভালো লাগলো। আরো অনেক ধরনের আমি এই তথ্যগুলোকে অনেক কিছু কালেক্ট করেছি, পরপর আপনাদেরকে দিতে থাকবো সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, প্রত্যেকে আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।